প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, অর্থাৎ যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ তাদের প্রবেশপত্রটি অর্থাৎ ডাউনলোড করতে পারছো না। অর্থাৎ সাধারণত ওয়েবসাইটে কি সমস্যা কি হয়েছে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ভুল দেখাচ্ছে, তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর শুধু লোডিং নিচ্ছে। তাহলে প্রবেশপত্রটি আসলে কিভাবে ডাউনলোড করতে হবে, কোথায় থেকে সংগ্রহ করতে হবে, আর প্রবেশপত্র ছাড়া কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যাবে? অর্থাৎ প্রবেশপত্র ছাড়াও আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবেন। সেই সকল পদ্ধতিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। অর্থাৎ আপনার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, প্রবেশপত্র না থাকলেও আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ দিয়েছে, সেই নোটিশটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের হচ্ছে প্রবেশপত্রটি আর কি ডাউনলোড করতে পারছেন না। 31 তারিখে পরীক্ষা, আর কয়েকদিন বাকি আছে। তো এই প্রবেশপত্রটি ডাউনলোড কিভাবে করবেন আর প্রবেশপত্র ছাড়া কিভাবে পরীক্ষা দিতে হবে সেই নির্দেশনাবলী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি এই সকল সমস্যায় পড়েছেন, তো এই সমস্যাটা আমি আপনাদেরকে সমাধান করে দিচ্ছি। তো আপনারা অনেকে এসে যে এখানে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন হেয়ার, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইরোর আসতেছে, আপনি ডাউনলোড করতে পারছেন না, অর্থাৎ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রবেশপত্রটা। তো এখন দেখেন এখানে উপরে লেখা আছে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্ভার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা আবেদনকৃত কলেজ থেকে সংগ্রহ করতে পারবে। অর্থাৎ আবেদনকৃত কলেজ বলতে যে কলেজে যে আবেদন ফর্মটা অনলাইন থেকে পূরণ করে টাকা প্রদান করে যে জমা দেওয়া হয়েছে, সেই কলেজ থেকে এই অ্যাপ্লিকেশন আর কি প্রবেশপত্রটা ডাউনলোড আর কি করে নেওয়া যাবে। অর্থাৎ প্রবেশপত্রটি সেখান থেকে নেওয়া যাবে যেখানে অ্যাপ্লিকেশন কপিটা জমা দেওয়া হয়েছিল টাকা সহ সেখানে। আর যদি সেখান থেকে যদি প্রবেশপত্র না পাওয়া যায় তাহলে কি করণীয় সম্পূর্ণ কিছু দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে যারা এখনও হচ্ছে এই প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি, অর্থাৎ তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে যাতে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আসলে সে সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। তো প্রবেশপত্রের বিষয়টি এখানে যে আজকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে 28/5/2025 খ্রিস্টাব্দ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়, তো 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে নির্দেশনা। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 24-25 শিক্ষাবর্ষ প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা 31 মে 2025 রোজ শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টার সারা দেশের 137টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত 5,60,595 জন পরীক্ষার্থী প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ ইস্যু করা হয়েছে, যা 30 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে। এখানে এছাড়াও এ সকল পরীক্ষার্থীকে পরীক্ষার তারিখ, কেন্দ্রের নাম, ভর্তি পরীক্ষার রোল নাম্বার ও তথ্য সম্বলিত SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অনেকে পরীক্ষার্থী ভর্তির বিষয়ক ওয়েবসাইটে ব্যবহার করার কারণে বেশ কিছু পরীক্ষার্থী অদ্যাবধি প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হয়নি। এই সকল পরীক্ষার্থীদের আবেদনকৃত কলেজে থেকে প্রবেশপত্র সংরক্ষণ করতে পারবে। যদি কোনো পরীক্ষার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত 30 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে তার প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয়, অর্থাৎ 30 মে 2025 তারিখে পর্যন্ত এ পর্যন্ত চেষ্টা করার পরেও যদি প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয়, তাহলে কি করতে হবে এই বিষয়টা আর কি মাথায় রাখতে হবে। আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংরক্ষণ করতে না পারলেও সেক্ষেত্রে পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফর্ম, অর্থাৎ আবেদন করা হয়েছিল যে ফর্মটা, সেই ফর্মটা এবং এইচএসসি ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, SMS এর প্রেরিত তথ্যের প্রিন্টের কপি, অর্থাৎ SMS এ যে তথ্যটা দিয়েছে সেটার একটা স্ক্রিনশট আর কি কপিটাই আর কি প্রিন্ট করে নিয়ে আসতে হবে। অর্থাৎ হচ্ছে প্রিন্ট কপি, অর্থাৎ মোবাইল ফোনে যে SMS দিয়েছে সেই SMS এর প্রিন্ট কপি, আর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, আর প্রাথমিক আবেদনের সেই হচ্ছে আর কি অ্যাপ্লিকেশন কপিটা। তো এটা প্রিন্ট করে সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। এ সকল পরীক্ষার্থী তাদের SMS এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নাম্বার অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রের আসন গ্রহণ করবে। অর্থাৎ
SMS এর মাধ্যমে যে প্রাপ্ত যে ভর্তি পরীক্ষার যে রোল নাম্বার পেয়েছে সেটা সংশ্লিষ্ট কেন্দ্রের নম্বর অনুযায়ী সে সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে এবং হাজিরাপত্রে স্বাক্ষর করবে। তবে হাজিরাপত্রের ছবির সঙ্গে প্রাথমিক আবেদনকৃত ফর্মের ছবি মিল না থাকলে প্রার্থীকে পরীক্ষার অংশগ্রহণ করতে দেওয়া হবে না। উল্লেখ্য যে প্রবেশপত্রের QR কোড স্ক্যান করে পরীক্ষার্থীদের ছবি সহ সকল তথ্য যাচাই করা যাবে। তো দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ থেকে নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ অনেকে আবেদন ফর্ম সংরক্ষণ করেছে, অর্থাৎ আবেদনটি করার পর কিন্তু জমা দেয়নি কোনো কলেজে, তাহলে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ যারাই জমা দিয়েছে তারাই এটাতে আর কি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং HSC অ্যাডমিট কার্ড যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছে না তাদের ক্ষেত্রে এই সত্যটা প্রযোজ্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর এটা নিয়ে কোনো টেনশন নেই। অর্থাৎ যারা ডাউনলোড করতে পারবেন না তারা প্রবেশপত্র অর্থাৎ HSCর প্রবেশপত্র অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড প্লাস যে আবেদন করেছেন আবেদনের যে কপিটা সিরে দিয়ে দিয়েছে, অর্থাৎ এক খণ্ড কলেজে রেখে দিয়েছে আর এক খণ্ড যে সিরে দিয়েছে সেই সিরা সেই কপিটা অর্থাৎ রোল নাম্বার আর পিন নাম্বার দেওয়া আছে সেই কপিটা আর HSCর রেজিস্ট্রেশন কার্ড আর মোবাইলে প্রেরিত যে SMS রয়েছে সেই SMSটা প্রিন্ট করে অর্থাৎ স্ক্রিনশট করে প্রিন্ট করে আর কি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই ভিডিওতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আপনাদেরকে সমাধান করে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ জব রিলেটেড চ্যানেল, জব সংক্রান্ত A to Z বিষয় জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু আপনার ক্যারিয়ার গঠনে রয়েছে অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলটি। আল্লাহ হাফেজ।